গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসলাম মিশুর জন্য। আর আজকে থেকে ভাত বানাবো না, কালকে ওকে সুজি খাইয়ে দেখেছি, সুজিও খাচ্ছে। আগেও সুজি খেয়েই বড় হয়েছে, নতুন নতুন যখন সলিড খাওয়াটা শুরু হয়েছিল তখন থেকে ও সুজি ওটস এগুলোই খেত। তারপর স্কুলে অ্যাডমিশন হওয়ার পর থেকে একটুখানি বন্ধ করে দিয়ে ভাতটা শুরু করেছিলাম। যাই হোক, এখন শীত পড়েছে, সকাল সকাল ভাতটাও খেতে মন করবে না আশা করি। তো একটু ঘি দিয়ে সুজিটাকে ভেজে তারপরে কলা দিয়ে দেবো। ড্রাই ফ্রুট তো ভিজাতে ভুলে যাচ্ছি, রাত্রেবেলায় ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখতে গেলে সকালবেলা একটু গ্রাইন্ড করে দিয়ে দিলে এটার মধ্যে খুব ভালো লাগে। ওর জন্য মিক্সচারটা তৈরি করবো। আগে যেরকম কী যেন বলে ড্রাই ফ্রুটের মিক্সচার বানিয়ে রাখতাম, তখন সুজি টুজি যখন কিছু করতাম তার মধ্যে দিয়ে দিতাম, হয়ে যেত। সুজি ছিল বলে ভাগ্যিস বাড়িতে, এটাও খেতেও ভালোবাসে। তারপরে ভাবছিলাম ও খাবে কি না, অনেক দিন হয়ে গেল তো ভুলে গিয়ে হবে টেস্টটা হয়তো, তার জন্য কালকে করেছিলাম যে খাবে কি না দেখি। দেখলাম যে না খেলো। গরমের সময়ও দুধ খাওয়াটাও বন্ধ করে দিতে বলেছিল ওর বাবা, তো দুধটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এখন আবার কালকে থেকে দুধ আনিয়েছি, দুধ খাওয়াটা স্টার্ট করতে হবে। কেন জানি না, মনে হচ্ছে দুধটা খাওয়ানো বন্ধ করার পর থেকে ওর ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে গেছে। ও 1 বছরের পর থেকে এই সুজি দিয়েই বলো বা যে কোনো দিক বলো, জিনিস বলো, ও দুধ দিয়েই খেত। দুধটা ভীষণ পছন্দ করে, এখনও করে। যাই হোক, এটা এখন একটু গরম করব, দিয়ে ওর খাবারের সাথে মেশাবো সুজির সাথে। কাটি। ও সুজিটা করা হয়ে গেলে তারপরে আমরা চাটা বানাবো। ওটস আনিয়ে রেখেছিলাম, কিন্তু কদিন আগেই দেখছি ওটসটা এক্সপায়ার করে গেছে পুরো প্যাকেটটাই। এইগুলো খাওয়া তো বন্ধ করে দিয়েছিলাম না, পুরো একটা নতুন প্যাকেট। দাঁড়াও দেখাচ্ছি, দুধটা রেখে দিই, কালকেই বার করলাম যে ওটস সুজি এগুলোই খাওয়াবো ভেবে। তারপর সুজি তো বাইরেই আছে, সুজির তো এক্সপায়ার হওয়ার কোনো ব্যাপার নেই। ওটসটা তোমাদেরকে দেখো, সেপ্টেম্বরে পুরো এক্সপায়ার করে গেছে। এটা ওর জন্যই এনে রাখা ছিল। একটু গ্রেট করে দিতে হবে, আজকে গ্রেট করে দিয়ে দিই, কালকে থেকে রাতেরবেলা ভিজিয়ে রাখবো। এটা দিয়ে দিলাম 2টো আমন্ড আর 2টা খেজুর। এই 2টো আমন্ড আর 2টো কী দিয়েছি, কাজু। খেজুর তো এখন দিয়ে লাভ নেই, কারণ খেজুর মানে পুরোটা হবে না, ওটাকে রাতে ভিজিয়ে রেখেই দিতে হবে সকালে। আর ওর মুখের মধ্যে গোটা জিনিস পড়তে গেলে ওর হয়ে যাবে, খাবে না। আর কলাটা নিয়ে আসি, কলাটা স্ম্যাশ করে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ওর হেলদি ব্রেকফাস্ট সকালবেলার। চলো আমাদের চাটা বানাবো, ওটা হয়ে গেছে, সাইড করে রাখি। গ্যাসটা আওয়াজ করছে দেখছো, এত বেশি আওয়াজ করে না, এটা কিন্তু এরকমই করে। গরম জলটা নামিয়ে দিলাম, চিয়া সিড দিয়ে খাবো। দেখো এই যে সরিয়ে দিলাম, আওয়াজ করছে না, যেই বসাবো আওয়াজ করতে শুরু করে দিল। এই হচ্ছে প্রবলেম। কালকে রাতে অ্যামাজন থেকে অর্ডারগুলো করতে গিয়ে গ্রসারি একটাও এখানে শিলচরের অ্যাড্রেসে হলো না, জানি না কেন হলো না। হতে গেলে খুব ভালো হতো আমাদের জন্য। একটাও চামচ নেই, মাসি যে চামচগুলো কোথায় রেখে দেয়। সিয়ারসিস খাওয়া স্কিনের জন্য খুব ভালো। ওয়েট লস কতটুকু হয় আমার জানা নেই, তবে স্কিনটা খুব সুন্দর হয়। চাটা জল ফুটে গেছে, গল্প করতে করতে কোনো কাজ করা যায় না, একটু থাক চাটা। প্রথম জানতাম যে সিয়াসিস রাত্রেবেলা ভিজিয়ে সকালবেলা খায়, কিন্তু এখন তো দেখছি সবাই সাথে সাথে গরম জল করে একটুখানি দিয়ে খেয়ে নিচ্ছে, রাতে ভেজানোর দরকার পড়ছে না। আমি তাই করছি, ওই রাতে ভিজিয়ে সকালে খাবো ভাবতে গেলে আর খাওয়া হবে না। যেরকম ড্রাই ফ্রুটগুলো হচ্ছে, মনেই থাকে না, যতই সামনে রেখে দিই, এখানে সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এই যে দেখো, কোনোটাই মনে থাকে না, ভুলে যায়। এটা হলে ঠিক আছে, না হলে ওই রাতে ভিজিয়ে খাবো ভাবতে গেলে আর খেতে হবে না। চলো,
অল্প করে চা করেছি, অল্প না ঠিকই করেছি, অন্যদিন বেশি হয়ে যায়, ফুলে গেছে। একজন শুধু শুধু গরম জল খাবে। গুড মর্নিং। ঠান্ডা পড়ে গেছে ভালো এখানে, তাই না বলো? চলো, বাজারে ব্যাগটা নিয়েছো? ব্যাগে চেয়ার লাগানো হয়নি, সবজি বাজার করতে হবে আজকে, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, ওকে দিয়ে পরে সবজি বাজারে চলে যাবে। কানে ঢাকা নেবে না কিন্তু, সোয়েটারটা এখন আস্তে আস্তে পরানো অভ্যাস করেছি। তালা খোলা হয়নি না? ভাত চাপাতে ভুলে গেছি আজকে, ওর জন্য দেরি হয়ে গেল, তখন ভাতটা নেমেই যেত। মাসি আসলে রান্না বান্না করে। বাই, হাসতে হাসতে যাচ্ছে, দুষ্টুমি করবে না। হ্যাঁ, 8:20 মতো বাজে, ভাত চাপিয়ে দিলাম, এখানে মুসুরির ডাল চাপিয়ে দিলাম। না, মাছ কখন আসবে সেই ঝোল করে খাওয়াবো চিন্তা করতে গেলে হবে না। মোটামুটি একটু ডাল করে নিলাম, তাহলে একটা যে কোনো ভাজা করে নিলে ও খেতে পারবে। এটা হোক, আমি ঘরে গিয়ে ঘরটা গুছোই। সকালবেলা পুজোটা না দিয়ে দিন শুরু করতে আমার একদম ভালো লাগে না। সকালবেলা পুজোটা দিয়ে দিলে মনটাও শান্ত হয়ে যায়। বাথরুমের দরজা সব সময় খোলা রাখবো, আর আমার কাজ হচ্ছে বাথরুমের দরজা বন্ধ করা, ওর কাজ হচ্ছে বাথরুমের দরজাটা খোলা রাখবে। দেখেছো হাওয়া কি দিচ্ছে? একটা মাত্র পাল্লা খোলা আছে। এখানে রান্না বান্নাতে চলে এসেছি, ঘরটার গুছিয়ে আজকে সমস্ত ঘরের চাদর টাদর চেঞ্জ করলাম। টাইম পেলাম একটু, ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম বলে, মাসি আস্তে আস্তে হয়েও গেছে। আর এই যে আলু ভাজা চাপাবো। লিকুইড দিয়ে দিচ্ছি কিন্তু, কি আছে? আসছে না? না তাহলে খারাপ হয়ে গেছে। দাদা বললো না ভালো আছে, আসছে না, তাহলে নতুনটাই লাগাও, নতুনটাই লাগাও। মানে ওটা মাঝে মাঝে প্রবলেম করছে। বাজারে গিয়ে পরেই ফোন করেছে, মাছ নিচ্ছি, মাছের মাথাও নিচ্ছি, কিন্তু এই মাথাটা অনেক বড়। আর এখানে মাছের মাথাগুলোকে 3 টুকরো করে দেয়, বড় মাথা ওই জন্য 3 টুকরো করে দেয়। আমাদের ওখানে আবার 2 টুকরো করে, যত বড় থাক 2 টুকরো করে। এবার যদি তুমি ওটা দিয়ে ডাল, মানে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করো, বা যে কোনো তরকারিতে দাও, সেটা ভাজার পর ভেঙে নিলেই হয়ে যায়। কিন্তু এখানে আর যদি তুমি ঝোলে খাও তাহলে তো 2 টুকরোটা দেখতে সুন্দর লাগে, এখানে 3 টুকরো করে দিয়ে দিয়েছে। ডালটা হয়ে গেল, ডালটাকে আবার একটু জল দিয়ে পাতলা করলাম। মুসুরির ডাল কি কোনো ডালই আমার ঘন খেতে ভালো লাগে না। একটা টমেটোও দিয়েছি, রসুন দিইনি তো ওই জন্য টমেটো একটা দিয়ে দিলাম, ভালো লাগবে শীতের দিনে। ঘরেতে একদম ঝড় বইছে, ঝড়। এরকমই হালকা পর্দা, আরও বেশি মনে হচ্ছে দেখে ঝড় উঠছে। পুরো চাদর টাদর চেঞ্জ করে দিলাম, ড্রেসিং টেবিলের এরিয়াটা পরিষ্কার করে দিলাম, দিয়ে ঘরটা একটু ভালো লাগে। আর অনেক দিন হয়ে গেল চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না, সাদা চাদর পাচ্ছি তো, অতটা ধরো তাড়াতাড়ি নোংরাও হচ্ছে না, শীতের দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকছে। ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় কাচতে দিয়েছি। আজকে রোদ কত সুন্দর আছে, হাওয়াও আছে, রোদও আছে, দাওয়ার সাথে সাথে শুকিয়ে যাবে। হ্যাঁ, এই যে ওয়াশিং মেশিন না চালা সপ্তাহে 2 দিন চলে, একটা হচ্ছে সোমবার দিন, আর একটা হচ্ছে সব টাঙানো আছে এখানে। এই যে রোদে দিয়ে দিয়েছি সব, রোদ পেতে থাকুক। এখানে কম্বলটা মেলে দিয়েছি। সকালবেলা কত কাজ থাকে আমার, গাছে জল দিতে হবে, যে দিকটাতে তাকাবো না সেই দিকটাতে একদম মনে হচ্ছে সংসারী মানুষ নেই না। গাছে মাটি শুকিয়ে গেছে, 2 দিন ধরে মাসি তাড়াতাড়ি চলে যাচ্ছে। কি কি সবজি এনেছে দেখি, শীতের সবজি, পালং শাক এনেছে, ধনে পাতা এনেছে, টমেটো এনেছে আবার, এই তো ঠিক আছে, লেবু টেবু সব এনেছে। ঢালতে হবে, দেখতে হবে কি কি এনেছে। বাইরে যে পরিমাণ ঝড় বইছে, এই হাওয়াটার জন্যই ঠান্ডাটা বেশি লাগছে, বলো মাসি? তাও তো এতক্ষণে ঠান্ডা পড়ে যাওয়ার কথা ছিল। খাবার রেডি হয়ে গেছে, তারপরে এসছে খোঁজ নিতে, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। বললাম তুমি গিয়ে বসো, রোজ তো আমি দিয়ে দিই। না খাও, লবণ দিলাম না আলাদা করে। হ্যাঁ, ডালটা সবটা খাবে না। আলুটা ভাজা চাপিয়ে দিই। মশলা টশলা সব রেডি হয়ে গেছে, আমার বড় মিক্সির বাটিটাতে করছি বলে মশলাগুলো সব তলাতে পড়ে থেকে যাচ্ছে। টমেটোর চাটনি করব, ফোড়ন দিয়ে দিয়েছি, চাপিয়ে দিলাম। আজকে অনেক বেশি রান্না বান্না আছে আমার। চলো টাটা বাই বাই করে দিই।
ফুল চলে এসছো। আজকে পারলে একটু রাত্রেবেলার দিকে বেরোতে হবে, যদি তাড়াতাড়ি আসতে পারো তো। গ্রসারি শপিংগুলো করতে হবে, ওই ওই দূরেরটা থেকে যাবো, স্মার্ট বাজারে যাব না, যদি সম্ভব হয় তো। ঠিক আছে, সাবধানে যাবো। যাই। মিশুর টিফিনগুলো সব শেষ হয়ে গেছে, ওকে যদি বাড়ি থেকে কিছু বানিয়ে দিই তো ও কখনোই খাবে না। ফুলটা নিলাম না এখন, কারণ পুরো মাছে হাত দিয়ে আছি তো, স্নান টান করে একবারে নেবো হাত। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি অল্প করে, গরম মশলাও দিয়ে দিয়েছি। এখানে টমেটোর চাটনিটাও হয়ে গেছে, একটুখানি জলটা শুকাতে হবে, ঘন হলেই নামিয়ে দেবো মশলাটা দিয়ে। আর এই যে মাছটা দিয়ে দিই, হাতে করে দিই। মাছগুলোকে কড়া করে ভেজেছি, এই বড় বড় মাছগুলো না অল্প ভাজতে গেলে আমাদের আবার ভালো লাগে না, কড়া কড়া ভালো লাগে। মাসি বলছি, মিশুরগুলো একটু কম ভেজেছি, কারণ ওরটা বেশি ভাজতে গেলে ও আবার খেতে পারে না, আর আমরা আবার কম ভাজা হলে খেতে পারি না, সবার এক এক রকম পছন্দ। আমার বাড়িতে যেদিন রান্না হয় না সেদিন কিছুই রান্না হয় না, মানে যেদিন রান্না করতে মন করে না। কালকে যেরকম ছিল, শুধু বড়া ভাজা, মানে রান্না হয়েছিল বলতে শুধু ওই আলু পোস্তই হয়েছিল, পর থেকে আবার বড়া ভাজা করেছিলাম, ওটা দিয়ে কালকে সকাল দুটার, মানে সকাল আর রাত্রিটা চলে গেছে। সকালেও গেছে, রাতেও গেছে, দুপুরেও গেছে, 3 বেলা চলে গেছে কালকে। আর আজকে দেখো রান্নার শেষ নেই, এই যে টমেটোর চাটনি হয়ে গেছে, মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আবার চাপাবো বাঁধাকপি। এই বাঁধাকপিটা না করলেই নয়, ওই জন্যই করে দেবো, কারণ নতুন সবজি ঢুকে গেছে, একটু ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, একবারে সব চাপিয়ে দেবো। এটা আমাদের দুদিনের তরকারি হয়ে যেতে পারে। এসে সমস্ত কিছু দিয়ে দিলাম, হলুদ, লবণ, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এখন এটাকে সেদ্ধ করব। এর পেছনে আর টাইম দিতে হবে না, জাস্ট ঢেকে রেখে দিতে হবে, নিজে নিজে সেদ্ধ হতে থাকবে, আর সেটা হতেই অনেকক্ষণ লেগে যাবে। থাক, ঢেকে দিই, খুলে রাখলেই সেদ্ধ হতে দেরি নেবে। আজকে রান্না শুরু হয়েছে অনেক তাড়াতাড়ি করেই, মাসি এসেছে 8:30টার সময়, আমি ওদিকে ঢাল আর ভাত আগেই করে নিয়েছিলাম, তাও সময় কুলাতে পারছি না। অন্যদিন এতক্ষণ আমার স্নান হয়ে যায়, 10টা 5 বাজে। মাসিকে বললাম তুমি জিনিসগুলো মেলে দিয়ে আসো, বাড়িতে গ্যাস চলছে, মাসি ছাদে চলে যাবো, আমি স্নানে চলে যাব, হবে না, মাসি আসুক তারপরে স্নানে যাবো। স্নান করে পুজো করেই বেরিয়ে যেতে হবে, টাইম পাবো না বসার, এক একদিন এরকমই হয়। আর কালকে কত টাইম ছিল, মাসি এসেছে দেরি করে, আমি অনেকক্ষণ সকালবেলা টাইম পেয়েছি বসে থাকার। তারপরে আবার রান্না বান্না করার সেরকম কিছু ছিল না, শুধু আলু পোস্ত করেছিলাম, তারপরেও বসেছিলাম স্নান দান করে, মানে এক একদিন ঠিক সময়ে কাজ শেষ করতে পেরেছি, খাওয়াও শেষ করতে পেরেছি, হাঁপিয়ে গেছি। 10:30টায় রান্না শেষ হয়েছে, তাড়াতাড়ি করে স্নানে ঢুকে মাসিকে বললাম ঠাকুরের বাসনটা মেজে দাও। এখন ধীরে ধীরে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে আসাও যায়, কিন্তু মিশু না দোকান ফোকান দেখে বুঝতে পারছো যে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, শুয়েও পড়বে যদি না কিনে দিই তাহলে। চলো বেরোনো যাক, আজকে এই সাইডে গাড়িটা নেই। আমাদের আশেপাশে সবার বাড়িতে বিয়ে, সামনাসামনি 2টো ঘরে বিয়ে, এখানে এখানে একটা, এখানে একটা। আমাদের এমন অবস্থা, আমরা দূরে থাকার কারণে আমাদের কোনো ইনভিটেশন পাই না, কী করবো বলো, বাইরে থাকি। দেখো বিয়ের বাড়ি পাশ দিয়েই যাচ্ছি, মাসি পিতম্বরী পাউডার নিতে বলেছিল, তাই মনে করে নিচ্ছি। পিতম্বরী পাউডার, হ্যাঁ 2টো 2টো দাও। আচ্ছা ঠিক আছে। কটা বাজে এখন? 1:45 বাজে, খাওয়া দাওয়া করবো। মাসি গেছিল হচ্ছে, মাসির মেয়ের পরীক্ষা, ও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, ওই জন্য মাসি গেছিল তাকে তুলতে বাড়িতে। মাসি টোটোতে তুলে আসলে নাকি? তাড়াতাড়ি গেলে কি হয়, আমাদের পাশে মানুষগুলো লোকগুলো পাওয়া যায়। টোটো, আচ্ছা স্কুলের কাছাকাছি, ওদের সাথেই পাঠিয়ে দিলে। সব পর্দাগুলো ঘর ঝাড়া মোছার আগে উঠিয়ে রেখে দিই, কারণ সাদা জিনিস তো একটু বেশি যত্ন করে রাখতে হচ্ছে। মাসে একবার করে না ধুতে গেলে নিচের দিকটা কাদা, মানে নোংরা নোংরা হয়ে যাবে। সাদা জিনিস দেখতে সুন্দর লাগে, কিন্তু এটাকে মেনটেন করাটাই সব থেকে বেশি কঠিন কাজ। কত সুন্দর জিনিসটা না। যাই হোক, প্রচুর রোদ উঠেছে, দেখেছো কত রোদ উঠছে। এই পুরো একদম এই জায়গাটা শীতের দিনে আমাদের রোদ ভরে থাকে, ভাগ্যিস গরমের দিনে ভরে না। গরমের দিনেও রোদ থাকে, কিন্তু অল্প সময়ের জন্য।
সকালবেলা একবেলা কাঁচা হয়েছিল, সেগুলো শুকিয়ে ফেলেছে মাসি। মাসি আবার মেয়েকে টোটোতে উঠিয়ে দিয়ে এসে সমস্ত কিছু ভাঁজ করছে এখন। এগুলো একবেলা ভাঁজ হবে, তারপরে আবার মিশুর জামা কাপড় কাঁচা হয়েছিল, খেয়ে নিবো আজকে তাড়াতাড়ি। মাসি লেবু হয়ে গেছে না দাদা? লেবু দিয়ে খাবো। হ্যাঁ, অনেক কিছু রান্না হয়েছে, অনেক কিছু। আজকে বাঁধাকপির তরকারিটা সত্যিতেই সুন্দর হয়েছিল। এর আগের দিন বাঁধাকপির তরকারিটা আমি মন দিয়ে করে নিই, একদম হলুদ কম হয়েছিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, মিষ্টি দিইনি, টমেটো দিইনি, কিছুই দিইনি। যারা ব্লগটা দেখেছো তারা হয়তো বুঝেও হবে, যে ভেবেও হবে যে কীভাবে আমি বাঁধাকপির তরকারিটা করেছিলাম। সেদিন মন ছিল না রান্না করার। আজকে সমস্ত কিছু, অনেক কিছু রান্না করেছি, কিন্তু অনেক মন দিয়ে রান্না করেছি। তাহলে মিশুর জন্য এখন এত সমস্যা হয়ে গেছে বাজার করাটা, বিশেষ করে যে কোনো মানে মাসের বাজার আমরা স্মার্ট বাজারে গিয়ে করতেই পারছি না। এবার গোলদিঘি মলে যে স্মার্ট বাজারটা রয়েছে সেখানে সব কিছুই পাওয়া যায়, গেলেই করা যেতে পারে। কিন্তু মিশু এত দুষ্টুমি করে, গোলদিঘি মলের নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বাচ্চাদের সমস্ত গাড়ি টাড়ি। তো আমরা নিচে যেহেতু মানে পার্কিংয়ে পার্ক করে ওই গ্রাউন্ড ফ্লোর দিয়ে উপরে উঠি, রাস্তা ওর চেনা হয়ে গেছে। আর সামনে ফ্রন্ট দিয়ে উঠতে গেলে, যারা এখানকার তারা জানোই, গোলদিঘি মলে যারা গেছো তারা তো জানে যে ফ্রন্ট দিয়ে উঠতে গেলে সামনেই ফার্স্ট ট্রাই করবে। তো দুটো রাস্তায় আমাদের বন্ধ হয়ে গেছে। এমন অবস্থা হয়ে গেছে যে মানে মিশুকে নিয়ে এখন বাজার করাই যাচ্ছে না, অনলাইনেও হলো না। এখন জানি না কি করব। ও বললো যে চলো তাহলে মাসের বাজারটা, এই সামনে একটা দোকান আছে দূর থেকে, সেখানে সমস্ত কিছুই পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে নেব। বাড়িতে এই সব সময় মনে হয় বাড়িতে যদি কেউ বড়রা থাকতো তাহলে কত ভালো হতো। এই তো এখন তো মিশু বড় হয়ে গেছে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু যখন আরও ছোট ছিল, মানে সবাই যখন 1 বছর বা 4-5 মাস, মিশুকে নিয়ে তো আমি 5 মাসের পর থেকে একাই আছি, তখন এই জিনিসটা খুব ফিল হতো। এখন তো তাও একটু ঠিক আছে, কন্ট্রোল করা যায়, বড় হয়ে গেছে। তখন তো একদমই ছোট ছিল না। আমি তো আমার বাবু যখন হয়েছিল তখন তো আমি আমার শ্বশুর শাশুড়িকেও পাশে পাইনি, কারণ আমি তো মালদাতে ছিলাম। মালদাতে ধরো, মালদা থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স অনেকটাই দূরে, ঝাড়খণ্ড আমার শ্বশুরবাড়ি। আর আমাদের মালদা হচ্ছে কত দূর, যারা জানো তারা তো কী বলবো আলাদা করে। তো সেই সময়টা আমার শ্বশুর শাশুড়ি থাকতে পারেনি, কেউই থাকতে পারে না, নিজের সংসার নিজেকেই দেখতে হয়। আমার ডালিয়া খিচুড়ি সিটি দিতে শুরু করে দিয়েছে। আমার মাঝে মাঝে এই কথা মনে পড়ে, মিশুকে যদি কারো কাছে রেখে যেতে পারতাম না, আমি নিশ্চিন্তে আমরা বাজারটুকু করতে পারতাম। এই যে এটা আমার রাতের খাওয়ার, ডালিয়া সেদ্ধ, তার সাথে বাঁধাকপির তরকারি। তরকারিটা একটু বেশি করে নিয়েছি, ওরা পরেই খাবে। এখন বাজে কটা তোমাদেরকে দেখাই, 8:45 বাজে, মানে আমাদের ঘড়ি 8:45, মানে এখন বাজে হচ্ছে 7:35 মতো, 10 মিনিট ফাস্ট আছে। খেয়ে নিই খাবারটা, খাওয়া দাওয়ার পর খেতে খেতে 8টা বেজে যাবে। আমি 8টার পর কিছু খাওয়ার না চেষ্টাই করছি, মানে যতদিন পারি কন্ট্রোল করার চেষ্টা করছি। আর ওদের তো দেরি আছে খেতে, ওরা এখন খাবে না। ওরা এখন খেতে গেলে একজন তো দুপুরে চিকেন খেয়েছে বলে জগিং করছে, মানে যাতে রাত্রেবেলা ভাতটা যাতে ইনটেক করতে পারে, না হলে তো খেতে পারবে না। বাবা এসছে মানে ছেলের গলার আওয়াজ মনে হচ্ছে এখন অনেক দূর উঠে যাবে। ঠিকই বলেছো, এটা আমি ভুল কিছু বলো না। হ্যাঁ হ্যাঁ, বড় নীল লাগাতে হবে, ঠোঁট ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। যাও 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 যাও। মিশুর এই প্যান্টটা আগের বছর কিনেছিলাম, এই সেটটা এবছর ছোট হয়ে গেল। এবার ভাবছি এক সাইজ করে বড় বড় কিনবো। আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি নিচে। দাদাটা গাড়ি বার করে নিয়েছ, চলো যাই। কিনে যেটা দেখতে পাচ্ছি না তো, এখান থেকে সুজি নিলাম, ওটস নিলাম। ও তো অরেঞ্জটা নিয়ে নাও। চানাচুর অবশ্য বাড়িতে মা পাঠিয়েছে একটা, তাও এটা হাতের কাছে পেয়েছো, নিয়ে নাও। একটাই পেলে নাকি? একটাই নেবো, একটাই থাক। টুথপেস্ট নিলাম, ওই যে ওখানে একজন শুরু করে দিয়েছে চকলেট খাওয়া। সমস্ত বাজার করে আনতে আনতে আমাদের 10টা বেজে গেছে। ওই যে 2 ব্যাগ বাজার হয়েছে, সমস্ত কিছু নিয়ে নিয়েছি যা যা দরকার। বেশিরভাগটা মিশুর জন্যই নেওয়া হয়েছে, ও সকালবেলা ব্রেকফাস্টের জন্য আর হচ্ছে স্কুলের টিফিন। বাকি যা লাগে তেল লবণ সংসার চালাতে সেগুলোই। তো চলো, অনেক লেট হয়ে গেল। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা বলো, বাবা নেবে, মোবাইল যাও, বাদি যাও। মামা আমার কিচেনে কি করছে? তো চলো, আজকে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ওদের ভাত করে গেছিলাম, ওদেরকে দেবো। আর আজকে কত বিয়ের রিসেপশনও আছে, আমার বিয়েও আছে আজকের ডেটে।
প্রচুর 10টা বেজে গেছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এখন প্রায় এই ভিডিওতে আমার ভিডিও এন্ড করা হচ্ছে না, শুয়ে পড়ছি তাড়াতাড়ি করে, না হলে খাওয়া হয়ে গেলে আমার কাছে পুরো দিন শেষ, ওই জন্য আর নতুন করে ভিডিওটা এডিট মানে এন্ড করা হয় না। আজকে অনেকদিন পর সময় পেলাম। বাই, খাবারগুলো গরম করব, আমি দেখলে কিছু খাইনি, ওদের জন্য গরম করে দেবো।